আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবার ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছে। প্রায় 3 উইক এগো আমি আপলোড করেছিলাম, এখানে দেখা যাচ্ছে 3 উইক। তো এখান থেকে আসলে অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম না, যার কারণে ঈদের একটা ঝামেলা চলে গেল, যার কারণে অনেকটা সময় আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফ্রিপিক। তো ফ্রিপিকের আমি কয়েকটি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছিলাম। তো এর মাঝখান থেকে অনেকেই বলেছেন যে ভাইয়া, আমি হচ্ছে ফ্রিপিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু ফ্রিপিকের ফাইল সাবমিট করার পরে অনেক দিন চলে যাচ্ছে, তারপর ওটা অ্যাপ্রুভ হচ্ছে না। অনেকে বলছে রিজেকশন করে দিচ্ছেন। এই সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকে আসছি। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি 100% ফ্রিপিক কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা চলে যাব ফ্রিপিক অ্যাকাউন্টে। তো অনেকেই আমাকে আসলে কমেন্ট করেছেন। তো তার ভিতরে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যে অনেকে কমেন্ট করেন, যেমন 99 ডিজাইনে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া, 99 ডিজাইনে কি আপনি 99 ডিজাইন থেকে কি এ পর্যন্ত ইনকাম করেছেন? এ ধরনের বিষয়গুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে। তো যাই হোক, আবার এখানে অনেকে বলতেছেন যে ভাইয়া, আপনার ফ্রিবিকে কি আর্নিং হয়? আমি তো দেখতে পাচ্ছি না আপনার কোনো আর্নিং রয়েছে কিনা। তো আমি যখন ভিডিওগুলো ক্রিয়েট করছিলাম তখন ছিল হচ্ছে মেবি 30 থেকে 31 তারিখ ছিল, অথবা 1 তারিখ ছিল। তো যার কারণে আসলে এখানে ব্যালেন্সগুলো আসলে 3 থেকে 4 তারিখের ভিতরে এগুলা আসলে এগুলো ইয়ের ভিতরে চলে যায়, আপনার হচ্ছে ইনভয়েস ক্রিয়েট হওয়ার জন্য চলে যায়। যার কারণে এখান থেকে হয়তো বা মাস শেষে হয়তো বা আপনার 0 বা 1 2 3 এরকম থাকে, বা জিরো জিরো থাকে, এরকম থাকে। হ্যাঁ, তো সবগুলোই জিরো জিরো থাকে, যার কারণে আসলে হয়তো বা সে বুঝতে পারেনি, বা যে ভাইটি কমেন্ট করেছেন। তো তাকে আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে লাস্ট মান্থের আর্নিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 16 ইউরো। তো এইখানে হচ্ছে মূলত আপনার ফাইল যত বেশি থাকবে তত বেশি এখান থেকে আর্নিংটা হবে। তো এখানে মূলত ওই রকম বিষয় না, যেমন আমার এখান থেকে ফাইল রয়েছে প্রায় 1064টা। এটা গত মান্থ মিলে আসলে এটা আপলোড হয়েছে, এবং কি রিজেকশন 5টা দেখতে পাচ্ছেন। আন্ডার রিভিশনে 2টা রয়েছে, তবে এটাও অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে আমরা যে বিষয়টা আসলে দেখাতে চাই সেটা হচ্ছে যে কিছু বিষয় যে মূলত এখান থেকে কাজগুলো করার পরে আমি ফ্রিপিক নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, আপনাদের রিকোয়েস্ট ছিল, যার কারণে আসলে ভিডিওগুলো ক্রিয়েট করা, এবং কি ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে গিয়েছি। সো অনেকেই বলছেন ডিজাইন তো আপলোড হচ্ছে, ডিজাইন তো অ্যাপ্রুভও হচ্ছে, কিন্তু ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের এটা ডাউনলোডটা হচ্ছে না, ডাউনলোডটা কমে গেছে, বা ডাউনলোড আগে ভালো ছিল। তো এই বিষয়ে যদি আমি প্রশ্ন এরকমভাবে উত্তর দেই যে আপনি যত বেশি পারেন ডিজাইনগুলো সাবমিট করার চেষ্টা করেন, এবং কি সেগুলোর টাইটেল এবং কি সেগুলোর যে ট্যাগগুলো রয়েছে সেগুলোকে আপনি খুব ভালো করে সুন্দর করে সাজান, এবং কি আপনি চেষ্টা করেন প্রতিদিন 10টা করে কাজ জমা দেওয়ার জন্য। যদিও যারা নতুন হয়তো বা 10টা করে কাজ জমা দেওয়া সম্ভব হয় না, ফ্রিবিক রয়েছে প্লাস আদার্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আসলে তাকে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে হয়তো অনেকেরই সম্ভব হয় না 10টা করে কাজ জমা দেওয়ার। তবে চেষ্টা করবেন যে 2 দিনে অন্তত 10টা কাজ জমা দেওয়ার জন্য। এবং কি এখানে আমি সবথেকে বেশি যেটা বলবো যে সবথেকে বেশি বা গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে আপনি যেই বিষয়টা আসলে কাজ করতেছেন সেটা আপনি চেষ্টা করেন যে সেটাকে ফটোশপ দ্বারা তৈরি করার জন্য, এবং কি ফটোশপের ফাইলগুলো সবথেকে বেশি, এবং কি বেশি প্রাইস দেওয়া হয়, এবং কি অনেক বেশি ডাউনলোড হয়ে থাকে। যেমন আপনি যেই ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিএইচডি অথবা আপনার হচ্ছে জেপিজি অথবা ইমেজ যেটাকে বলে। তো সবগুলো এগুলো কিন্তু পিএইচডি ফাইল, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখন, এবং কি এগুলো টপে টপে এখনও দেখতে পাচ্ছেন যে এই মাসের টপ হচ্ছে 85টা ডাউনলোড হয়েছে একটা ডিজাইন। তো সেক্ষেত্রে আপনি যদি আপনাদের দেখায় যে এই বিষয়টা শুধুমাত্র হচ্ছে দেখেন এখানে মাল্টি ফরম্যাটস এখানে লেখা, তার মানে এটা পিএইচডি ফাইল। তো পিএইচডি ফাইলগুলো যদি আপনি কাজ করেন, এগুলো হয়তো বা অ্যাকশন দ্বারা করা হয়েছে, অথবা অন্য কোনো মাধ্যমে এটা করা হয়েছে, তবে এটা কিন্তু ফটোশপের মাধ্যমে করা হয়েছে। তো হয়তো বা এটা ইলাস্ট্রেটর এআই আর্ট দিয়েও করা হতে পারে, বা সরি ইলাস্ট্রেটর হবে না, এটা হচ্ছে এআই আর্ট দিয়ে বা এআই ইমেজ ডিটেক্টর দিয়েও এটা করা হতে পারে। তো এই বিষয়গুলো হতে পারে। হ্যাঁ, সো এই বিষয়গুলো আপনাদের একটু দেখতে হবে যে পিএইচডি ফাইলগুলো আপনারা ক্রিয়েট করতে পারতেছেন কিনা, বা পিএইচডি ফাইল আপনি ক্রিয়েট করতে পারেন কিনা। আর এর আগে আমি বলেছি যে আপনারা এইখান থেকে কিছু ট্রেন্ড আছে, ট্রেন্ড নিয়ে কাজ করার চেষ্টা করেন যাতে আপনার ডাউনলোডটা বেড়ে
যায় অধিক অধিক ডাউনলোড হবে। আর আমি যেই কাজগুলো করতেছি এখন রিসেন্ট, এগুলো শুধুমাত্র কাজগুলো করে রাখছি, কারণ হচ্ছে যে যখন আমার এগুলা এখান থেকে তো অল্প কিছু কাজ দেখতে পাচ্ছেন, যখন আমার এগুলা বেশি মানে কাজ করে ফেলবো, তখন কিন্তু আমার এখান থেকে এই কাজগুলোর ভ্যালু অনেক বেড়ে যাবে, কারণ আমি একটা অথবা দুইটা নিশ অথবা টপিক নিয়েই কথা বলতেছি। এবং কি আমি আপনাদেরকে আজকে এমন একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমার এখানকার কিছু ফ্রি পিকের কিছু অ্যাপ্রুভ হওয়া ফাইল, লাইক এই ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব। এই ফাইলটা, অথবা আমরা যদি একটু নিচে যাই একটু ভালো দেখে, যেমন এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং কি আরেকটা ফাইল দিব, সেটা হচ্ছে যে রিসেন্ট অ্যাপ্রুভ হওয়া ফাইল দিব, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, দুইটা ফাইল দিয়ে দিব আপনাদের। অবশ্যই দুইটা ফাইল শুধুমাত্র নিয়ে আপনার বসেই রাখলে কাজ হবে না, এখানে যেরকমভাবে আসলে দেওয়া রয়েছে আপনাকে এরকমভাবেই মকআপটা করবেন, এরকমভাবে আপনি ডিজাইনটা করবেন, এবং কি ডিজাইনটা ভিন্ন করবেন, শুধুমাত্র এখান থেকে স্ট্রাকচারগুলো নিয়ে নেবেন, নিয়ে কাজগুলো কমপ্লিট করবেন। আর যদি আপনারা দেখেন যে এই ধরনের সমস্যা, যে আপনারা যদি আমার রেফারেল ইউজ করে থাকেন, এখানে দেখেন আমার এখানকার যদি আমি একটু রেফারেলটা দেখাই, যে অনেকেই আমার এখান থেকে রেফারেল ইউজ করেছেন, এবং কি প্রায় এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3টা পেজ এখানে শুধুমাত্র রেফারেলে তারা কাজ করছে, এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেলগুলো অ্যাকসেপ্ট হয়েছে, এখানে রেফারেলগুলো অ্যাকসেপ্ট হয়েছে। তো আপনারা এখান থেকে রেফারেল যদি নিয়ে কাজ করেন, যদি আপনার যে কোনো সমস্যা, আপনি একটা স্ক্রিনশট পাঠাবেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো, এবং আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবেন। আরেকটা বিষয়, যে আমরা অনেক কথা বলে ফেলেছি, তো আমরা যদি একটু দেখি যে ফাইলগুলো কোথায় পাবেন আপনি। আমাদের এখন কিন্তু আমাদের জিএফডি একাডেমিটা প্রস্তুত, এবং কি আমরা এখন যা ইচ্ছে তাই আপলোড করতে পারি, এবং কি আপলোড করে আপনাদেরকে দেখাতে পারবো। এবং কি আপনি যদি এখানে যান, হোম পেজটা আপনি যেই রকম দেখতে পাবেন, আমরা একটু জাস্ট কথা বলবো, তারপরেই হয়তো আমরা অন্য স্টেপে চলে যাব। আপনি জিএফডি একাডেমি দিয়ে সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবেন, এবং কি এখানে আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তু দেওয়া রয়েছে, এবং কি এখানে কাজ, এবং কি কত কি ডাউনলোড। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের একজন ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন, যদি আপনার সেই অ্যাবিলিটিটা থাকে। অবশ্যই আমাদেরকে সিভি দিতে হবে, প্লাস হচ্ছে যে আপনার ডিজাইন ডেমো দেখাতে হবে, কীরকম আপনি ডিজাইনটা পারেন। তো সেই বিষয়ে আপনাকে মান্থলি হয়তো একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এবং আমরা এখানে যদি একটু অল্প ডেক্টে যাই, অল্প ডেক্টে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভেক্টর ডিজাইনগুলো, যেগুলো আসলে বান্ডেল আকারে আসলে এগুলো সাবমিট করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একসাথেই 300 বিজনেস কার্ড পেয়ে যাচ্ছেন, এবং সেগুলোকে এডিট করে আপনি সেগুলোকে ফ্রি পিক বলেন, তারপর হচ্ছে আদার যে মার্কেটগুলো প্লেসগুলো আছে, সেগুলো আপনি আপলোড করতে পারবেন। এখানে হয়তো বা আপনার কিছু যে শেপগুলো আছে, শেপগুলো আপনি নিতে পারলেন। তারপর হচ্ছে এখানে যে শেপগুলো আছে, আপনি 3-4টা শেপ মিলে আপনি একটা ডিজাইন তৈরি করেন, যেটা ইউনিক হবে। তো এই ধরনের ডিজাইনগুলো আপনার, যেহেতু আপনি একজন ডিজাইনার, তো আপনার অবশ্যই ক্রিয়েটিভ থাকা প্রয়োজন। তো অবশ্যই 3-4টা ডিজাইন মিলে আপনি একটা ডিজাইন অনায়াসে করে ফেলতে পারবেন। সো দেখা যাচ্ছে যে আপনি যখন মানে এই কাজগুলো দেখবেন, তারপরে যে দেখেন এখানে লোগোগুলো দেওয়া রয়েছে, এবং এগুলো একদমই কাস্টম লোগো দেওয়া রয়েছে, এবং কি মেন ফাইলগুলো দেওয়া রয়েছে, লোগোগুলো কীভাবে করা হয়েছে সেটা স্ট্রাকচার নেওয়ার জন্য। যারা নতুন আসলে অ্যাকচুয়ালি বিগিনার যারা, তাদের জন্য এই বিষয়টা বলছি, যারা অ্যাডভান্স আসলে তাদেরকে আসলে এই কথাগুলো না। আর এখানে কিছু মকআপ পাবেন আপনি, যেগুলো স্পেশালি অনেক ভালো মকআপ, এবং কি সবসময় যেগুলো ইউজ হয়। তো আমরা এখানে আরও মকআপ টকআপ আপলোড করব, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু অ্যাড করতে হবে। আর যে বিষয়টা, যে ফ্রিপিকের ফাইল কোথায় পাবেন, আপনি এখানেই যদি সার্চ করেন, অথবা আমাদের হোম পেজে গিয়েও যদি সার্চ করেন, হোম পেজে সার্চ বারে এক্সট্রা সার্চ বার দেওয়া হয়েছে, এবং আপনি যদি এখানে এসেও ফ্রিপিক লিখে সার্চ করেন, জাস্ট ফ্রিপিক লিখে সার্চ করবেন। দেন এখানে সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ফ্রিপিকের কিছু ব্লক আসতেছে, যেমন এই একটা আসতেছে, এবং এটা রিসেন্ট আপলোড করা এই ফ্রিপিক ফাইল রিজেকশন প্রবলেম সলিউশন 100%। এটা আপনি যদি এই ব্লকে যান, এটা কিন্তু আমি ওপেন করে রেখেছিলাম। তো এটা যদি যান, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কিছু সলিউশন দেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে যে আমরা যদি একটু নিচের দিকে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে ডাউনলোডের একটা অপশন আছে। আপনার এত পড়াশোনা করার জন্য আমি এখানে নিয়ে আসি নাই, শুধুমাত্র আপনি এখানে দেখবেন যে এখানে ডাউনলোড ফ্রিপিক অ্যাপ্রুভ ফাইল হেয়ার। সো এখানে যদি আপনি ক্লিক করেন, দেন আপনি চলে যাবেন হচ্ছে, আপনার এটা চলে যাবেন না, এটা সরাসরি ডাউনলোড হবে, যেহেতু এটা আমার সার্ভারে আপলোড করা রয়েছে, তো এটা সরাসরি ডাউনলোড হবে। প্লাস এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনি কীভাবে ব্লকটা ছাড়াইতে পারেন। প্লাস এখানে আপনি যদি একটু উপরের দিকে যান, এখানে দেখতে পারবেন হচ্ছে যদি আপনার কোনো ধরনের অ্যাকাউন্ট না থেকে থাকে, দেন আপনি এখান থেকে আমাদের রেফারেলটা ব্যবহার করবেন। অবশ্যই এটা আপনার কাছে রিকোয়েস্ট, যে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের রেফারেলটা ইউজ করবেন, এবং কি রেফারেলটা ইউজ করে অ্যাকাউন্টটা করলে আমরা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার। তো আশা করি যে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলেছি। লাস্ট আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি একটু যাই,
সেটা হচ্ছে যে একটা ভাই কমেন্ট করেছেন, যে কমেন্টটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি, সেটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি, যে এখানে হচ্ছে তার সে বলেছে, বা যে ভাইটি এখানে বলেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে কমেন্ট করেছেন। সো এইখানে হচ্ছে ফন্ট প্লাস হচ্ছে কালার থিওরি, ডিজাইন ফান্ডামেন্টাল, ভিডিও বাই ডিজাইন প্রিন্সিপাল নিয়েও কথা বলতে বলেছেন। প্লাস এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কালার কম্বিনেশনটা বেস্ট, বাট ভিডিওটা কাট করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা হয়তো বা কপিরাইট ইস্যুর কারণে কাট করা হয়েছিল। তো সম্পূর্ণ বিষয়টি আপনার হচ্ছে আপনি যে কটা কমেন্ট করেছেন আমরা সবগুলো বিষয়ে আসলে নোট করে রেখেছি। তো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো চলে আসবে, তো আপনারা এখন অবশ্যই অবশ্যই আগামী থেকে ভিডিওগুলো রেগুলার পেতে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি লাস্ট পর্যন্ত দেখার জন্য। কার কি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং কি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফিজ।